আসসালামু আলাইকুম। আসলে আজকে ভিডিওটা সম্পূর্ণই ডিফারেন্ট। কখনো এরকম ভিডিও করবো আশা করিনি, আর করবো ওটা ভাবতেও পারিনি কখনো। বিষয়টা হচ্ছে, আমি কালকের রাত 11 পর্যন্ত ঢাকায় ছিলাম। আজকে সকাল 5টা বাজে বরিশালে এসে পৌঁছেছি, বাড়িতে আসছি। আমার ছোটো বোনের শাশুড়ি মারা গেছে তার জন্য। এখন বিষয়টা হচ্ছে, মানুষ মাত্রই মরণশীল, এটা কোনো বিষয় না। মানুষ মাত্রই মারা যাবে, ঠিক আছে, সবটাই। বিষয় হলো, আমি যখন আজকে বাড়িতে আসলাম, মানে দেখলাম একটা মানুষ মারা যাওয়ার পরে তার পাশে কেউ থাকে না। যখন যে বিছানা সে ঘুমাইতো আর কি, তাকে সেখান থেকে নিচে নামিয়ে রাখা হয়েছে এবং তার পাশে দু একজন লোক বসা, সবাই অন্যান্য জায়গায় বসে কেউ চা খাচ্ছে, কেউ গল্প করতেছে, কেউ হাসতেছে, কেউ বা কান্না করতেছে। তবে একমাত্র কাছের মানুষ ছাড়া, মানে রিলেটিভ, ব্লাড কানেক্টেড ছাড়া, যেমন মেয়ে ছেলে, হ্যাঁ, এরা ছাড়া আসলে কেউ কান্না করে না, তাও মাঝে মাঝে। আসলে মানুষের জীবনটা কি অদ্ভুত। আমি যখন 5 দিন আগে, ঠিক 5 দিন আগে আমি ঢাকা গেছি। আমি যখন ডেঙ্গু পজিটিভ ছিলাম, বাড়িতে আসছিলাম, তখন সে আমাকে দেখতে গেছে, যে ব্যক্তিটা মারা গেছে আজকে, আমার ছোটো বোনের শাশুড়ি। সে আমাকে দেখতে গেছিল, আমরা অসুস্থ ছিলাম তাই। আর দেখেন, জাস্ট 5 দিনের ব্যবধান, 5টা দিন। আজকে 5 দিন না, মাঝখানে 4 দিন গেছে। 5 দিন হলো, আজকের দিন নিয়ে 5 দিন, সে কালকেই মারা গেছে, তার মানে 4 দিন। তো 4 দিনের মাঝে যে মানুষটা আমাকে দেখতে গিয়েছিল আমি অসুস্থ হওয়া অবস্থায়, আজকে আমি তাকে দেখতে আসছি মৃত অবস্থায়। মানে সে আর জীবিত নাই। তাকে আমি যেভাবে দেখছি তাকে লাস্ট, সে আমাকে দেখছে, আমি তাকে দেখছি, কথা বলছি, কুশল বিনিময় করছি। বাট আজকে এসে তার সাথে কথা বলতে পারতেছি না, বিকজ অফ সে মারা গেছে। তো আসলে মানুষের জীবনটা কি, মানে এইটাই মানে আমার মনে হচ্ছে বারবার, যে আমি আজকে এই সকাল 5টা ঢাকা আসছি, ঢাকাতে বরিশাল আসছি, আবার আজকে হয়তো ব্যাক করব, ঢাকায় চলে যাব। কিসের জন্য? টাকার জন্য, মানে জীবনের তাগিদে আর কি। অথচ আমরা প্রত্যেকেই মারা যাব, সবাই জানি আমরা। একটা বিষয়, যখন এখন এই কবর খুঁড়তেছে মাটি দেওয়ার জন্য, সো কবর খোঁড়ার সময় দেখলাম সেখানে কেউ পান খাচ্ছে, কেউ হাসছে, কেউ বাঁশ কাটতেছে। অথচ যে মানুষটা মারা গেছে, যার পাশে বসে কোরআন শরীফ পড়ার কথা বা যার জন্য দোয়া করার কথা, সবাই মন খারাপ থাকবে, সবাই মৃত্যু চিন্তা করবে, মৃত্যুকে স্মরণ করবে, বাট সেটা কিন্তু আমাদের মাঝে ফিল হয় না। মানে আমার মাঝে ফিল হয়েছে তা না, মানে আমার মনে হচ্ছে এই জিনিসটা, যে মানুষটাকে আমি 4 থেকে 5 দিন আগে দেখলাম, যে আমাকে দেখতে গেছে, আমার সাথে কথা বলছে, সে মানুষটা আজকে শুয়ে আছে, পৃথিবী ছেড়ে গেছে। মানে তার আর এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা সেই অধিকারটা কেড়ে নিছে। এখন আমার বিষয় হলো, মানে আমার এই ভিডিওটা করার একটাই মাত্র কারণ, সেটা হলো মানুষ মাত্রই মরণশীল, আমরা সবাই জানি। কিন্তু কেউ এইটাকে ভালোভাবে রিয়েলাইজ করি না, বা কেউ এটাকে মূল্যায়ন করি না আর কি। তা আমি এখন আসি আমার বোনের শ্বশুরবাড়ি এলাকায়, একদম মোটামুটি অজপাড়াগা, গ্রাম্য অঞ্চল। তো আসলে খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। তো অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমাদের যে এত বড়াই, এত অহংকার, এত টাকা পয়সার গরিমা, এত কাজের ব্যস্ততা, সব কিছু কিন্তু শেষ। যে মানুষটা আজকে শুয়ে আছে, সে কালকে সন্ধ্যা 7:30-8টার দিকেও নাকি শুনছি ডিম, নুডলস এগুলো খাইছে, সুস্থই ছিল আর কি। হঠাৎ করে ওয়াশরুম থেকে এসে সে বলতেছে যে খারাপ লাগতেছে, আমি একটু শোবো আর কি। তো শোবো বলে আর শুইতে পারে নাই, মানে তখনই তার মাথাটা কাত হয়ে গেছে এবং হয়তো ইনস্ট্যান্ট সে মারা গেছে। যেহেতু বাসায় ওরকমের ওয়েল এডুকেটেড কেউ ছিল না, পালস বেবি দেখতে পারে না, বেরিয়ে বুঝতে পারে কখন মারা গেছে, কিন্তু তাদের কথা ভাষ্য মতো বোঝা গেছে যে আসলে তখনই মারা গেছে। এখন আমার কথা হলো, এই যে মানে দেখতেছেন, মানে এই যে গ্রামটা, এখানে আমি আগে অনেকবার আসছি আড্ডা মারতে বন্ধু বান্ধবদের সাথে, প্রায় আজকে আমি একা।
কারণ সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই জীবনের তাগিদে, কেউ ঢাকায়, কেউ বিদেশ, যে যার মতো মতো ব্যস্ত হয়ে তার ফ্যামিলি নিয়ে। আর আমি আজকে আসছি আমার ফ্যামিলিটা নিয়ে। অবশ্য ফ্যামিলির একজন লোক মারা গেছে, তাকে দেখতে আসছি, বাট এখানে কিন্তু আজকে আমি একা। অথচ আমি এই জায়গায় কত যে আড্ডা দিছি বন্ধু বান্ধবদের সাথে, 8 জন 10 জন মিলে, তার হিসাব নেই। মানে এটার মূল ইয়ে হলো মানুষ দিন শেষে একাই, মানুষ দিন শেষে একা। তো যাই হোক, আজকে আসলে মানে ভিডিওটা করার একটাই মাত্র কারণ যে আমি যেটা বুঝতে পারলাম যে মানুষের জীবনটা কিছুই না। মানে এটা সবাই জানি আমরা, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মানি না। এটা সত্যতা কতটুকু সেটা আমরা বুঝি না। আজকে যে মানুষটা মারা গেছে, যার জন্য দোয়া করার কথা সবাই, সেটা অবশ্য কেউ তেমন লক্ষণীয় বিষয় আমি দেখি না যে কেউ কোরআন শরীফ পড়ে বা কেউ তবজি পড়ে। অনেক সময় তো এগুলো হয়। এখন আমাদের জীবনটা কতটুকু, মানে জাস্ট এইটুকু, 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড বলা যায়, তার থেকেও কম। তাহলে আমরা এত বড়াই করতেছি কেন জানি না আসলে। আচ্ছা, আমার আর কিছু বলার নাই, খুব খারাপ লাগতেছে আমার। যে মানুষটা আমাকে বিগত 5 দিন আগেও দেখতে গেছে, মানে আমার বাসায়, আজকে আমি তাকে দেখতে আসছি, বাট তার সাথে কথা বলতে পারতেছি না, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।